সরকার এসব কি শুরু হয়েছে, এসব কি ঘটছে? জনগণ বুঝে সব নাটক। সরকার কিভাবে কি করছে তারা নিজেরাও জানে না। কতটা বৈষম্যমূলক, মানে চাপে পড়ে উল্টাপাল্টা কাজ করছে। কোনো কিছুর ব্যালেন্স নাই, ইমব্যালেন্স, সব কিছু বিশৃঙ্খল, একটা অপরিকল্পিত বিষয় মনে হচ্ছে। সরকারের দুই গ্রুপে একটা ভয়ানক দ্বন্দ্বের আভাস আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, এগুলো মোটের উপর জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর, সুখবর, কোনো সন্দেহ নাই, একটা ভালো সংবাদ। কিন্তু এর মধ্যে সরকারের অনেক বাটপাড়ি, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, অনেক কিছু লুকায়িত আছে। দর্শক, একটা খবর আপনারা শুনেছেন অলরেডি, মতিউরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। কিন্তু এই নিষেধাজ্ঞা দিয়ে লাভ হয়নি, দেশটাকে আগেই করে ফেলেছেন, মানে নাটক। নিষেধাজ্ঞা দেওয়ার একদিন আগেই তিনি দেশ ত্যাগ করেছেন। এগুলো কি সরকার জানতো না? সরকারের কি ইন্টেলিজেন্স নাই? গোয়েন্দা সংস্থার লোকজন নাই? এর মানে কি নাটক করছে? কি ঘটছে? সরকারের এক গ্রুপ মতিউরকে দেশ থেকে সহযোগিতা করছে, আর এক গ্রুপ সিস্টেমে আদালতের কাছে নিষেধাজ্ঞা আনছে। মতিউর তার পরিবারের লোকজন কয়েকজনকে পেঁচিয়ে দেশ ত্যাগ করতে পারবে না বলা হচ্ছে। একটা ফাজলামি, এগুলো কোনো তাৎপর্য নাই। আসাদুজ্জামান মিয়াকে, তার বিরুদ্ধে তো দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে পারেনি, বেনজিরের বিরুদ্ধেও দিতে পারেনি সময় মতো, আজিজের বিরুদ্ধেও এখনও দেয়নি। মতিউরের বিরুদ্ধে খুব দ্রুত দিয়েছে, কিন্তু দ্রুত আগেই চলে গিয়েছেন। মানে আসলে কি করছে এগুলো? সরকারের একটা গ্রুপ চাচ্ছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে আটকাতে, আর একটা গ্রুপ চাচ্ছে যে দেশ ত্যাগ করুক। সেটাই ঘটছে। এটা সরকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের একটা আউটকাম। আমি আগেই বলেছি যে সরকারের লোকজনের ভিতরকার যে দুর্নীতি সামনে আসছে, এটা সরকারের লোকজনেরই একটা অংশ তুলে দিচ্ছে গণমাধ্যমের হাতে, না হলে এত সুন্দরভাবে আসতে পারতো না। এখন বেনজির আজিজের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় না, আর খুব দ্রুত সময়ের মধ্যে মতিউরের বিরুদ্ধে দেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়, আর মতিউরের বিরুদ্ধে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হলো। এর মানে সরকারের আরও বড় প্রভাবশালী একটা অংশের রোশানালে পড়েছেন মতিউর, যার ফলে তাকে, অবশ্যই দুর্নীতি এরকম মতিউর অভাব নেই, তাকে দ্রুত দেশ থেকে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে। কিন্তু আর একটা অংশের সহযোগিতায় ঠিকই তিনি নিরাপদে চলে গিয়েছেন। ভারত থেকে তিনি দুবাই যাবেন, এটা নিয়ে আলাদা আলোচনা আপনারা শুনবেন। মানে এই ঘটনাগুলো, এটা মতিউরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এইভাবে আমি দেখতে চাই না। এটা সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কখন কি করছে। একজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়, আরেকজনের ক্ষেত্রে দেয় না, একজনের ক্ষেত্রে দ্রুত, আরেকজনের ক্ষেত্রে তদন্তের উদ্যোগই নেই, আজিজের ফাইলই ধরে না, আর মতিউরের ফাইল নিয়ে খুব দ্রুত গতির। মানে সরকার এখন ভারসাম্যহীন হয়ে পড়েছে। কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, না আসলে সাংবাদিকদের ঠান্ডা করবে না আমেরিকাকে ঠান্ডা করবে, কি করবে বুঝতে পারছে না সরকার। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ ও পুত্র আহমেদ তৌকির রহমান অর্ণবের বিদেশ গমনের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 24 জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জগলুল হোসেন আদালত শুনানি শেষে আদেশ দেন। এর আগে রোববার মতিউর রহমানের বিরুদ্ধে দেশব্যাপী রেড অ্যালার্ট জারি করা হয়, কিন্তু সে রেড অ্যালার্টের ফাঁকে বা রেড অ্যালার্টের আগেই তিনি কাম সেরে ফেলেছেন। এইসব রেড অ্যালার্টের কোনো কাজ হয় না, বুঝতে পেরেছেন তো? এগুলো বিএনপি জামাতের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু সরকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নিজেদের মধ্যেই কিছু একটা ঘটছে, এই কারণে রেড অ্যালার্টে কাজ হয় না, বুঝতে পারছেন তো? দুইটা গ্রুপ, এক গ্রুপ রেড অ্যালার্ট দেয়, আর এক গ্রুপ পার করে দেয় বর্ডার। এমন ইমিগ্রেশন পার হয়ে যায়, এটা কাঁটাতারে বেড়া পার হয়ে যায়নি, ইমিগ্রেশন পার হয়ে গিয়েছে আখাউড়া থেকে। এনবিআর সদস্য ও ওএসডি হওয়া এই সদস্য দেশ ত্যাগ করতে না পারে, সেজন্য বিমান, স্থল, সীমান্তগুলোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যরা যেন বর্তমান পরিস্থিতিতে কোনো অবস্থায় দেশ ত্যাগ করতে না পারে, সেজন্য সেই অ্যালার্ট জারি করা হয়েছে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। কিন্তু কোনো অ্যালার্টে কাজ হয়নি। পরিবারের সদস্যরা, শুধু একজন স্ত্রী হয়তোবা দেশে আছেন, আর গুরুত্বপূর্ণ যাদেরকে হয়তোবা সরকার ধরতো, এখন যিনি দেশে আছেন তিনি নিরাপদ, তিনি ওপর উপজেলা চেয়ারম্যান, তাকে ধরা কঠিন বা তাকে হয়তোবা ধরবে না। কিন্তু যার দেশ ত্যাগ করার কথা সে নিরাপদে দেশ ত্যাগ করেছে। বুঝতে পারছেন সরকারের আসলে ভিত্তি কত দুর্বল, নিজেদের মধ্যে, মানে নিজেদের সিদ্ধান্ত নিজেরা কার্যকর করতে পারে না। কেন পারবে? গুরুত্বপূর্ণ আরেকটা খবর, 3 প্রভাবশালীর প্রশ্রয় এত বেপরোয়া মতিউর। এর মানে সরকারের একটা বড় অংশ
তাকে ওএসডি করে, এই করে সেই করে, আবার বড় অংশ তাকে প্রশ্রয় দেয়। সেই 3 প্রভাবশালী কারা একটু দেখেন। রাজস্ব বিভাগের কর্মকর্তা মতিউর রহমান কীভাবে এত সম্পদশালী হলেন, তার প্রভাবের উৎস কী, এ নিয়ে এখন সর্বোচ্চ আলোচনা। অনুসন্ধানে জানা গেছে 3 প্রভাবশালী ব্যক্তির প্রশ্রয় তিনি এই বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। তাদের তদন্তের আওতাধীন আনার দাবি জানি সামাজিক মাধ্যমে লিখছেন অনেকে। এদিকে গত রোববার রাজস্ব বিভাগ থেকে ওএসডি করা হয়েছে মতিউরকে, পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়। আরও কত নাটক আপনারা তো শুনলেন এতক্ষণ। মতিউরকে প্রশ্রয় দেওয়া 3 প্রভাবশালীর একজন ক্ষমতাধর সচিব, একজন প্রশাসন ক্যাডারের অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা, আরেকজন বাংলাদেশ ব্যাংকের অন্যতম শীর্ষ পদে আছেন। তার বদৌলতে মতিউর সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হন। বুঝতে পারছেন? আবার আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বা কেউ তাকে প্রশ্রয় দিচ্ছেন, বা এটা নিয়েও বিভিন্ন গ্রুপিং আছে। তো এখন নিরিবিলি মতিউরকে দেশ ত্যাগ করতেও সহায়তা করেছেন, সব কিছু হয়েছে, নিরাপদে সম্পদ হয়তো বা যা দরকার সরিয়ে নিয়েছে। এখন কিছুদিন পর সরকার খুঁজে বের করবে যে মতিউরের পরিবার দাদা অমুক তমুক রাজাকার ছিল, জামাত শিবির, এইভাবে বলে চালিয়ে দিবে। এই নাটক সরকার করছে।